কোষকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহকোষ, জননকোষ। দেহকোষের কাজ কি? দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গঠন করা। দেহের ভেতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা কে তৈরি করে? এগুলা তৈরি করে কিন্তু জননকোষ। জননাঙ্গ জননকোষ দিয়ে গঠিত। এই কথাটা সত্য নাকি মিথ্যা? তোমাদের জন্য আরেকটা স্টেটমেন্ট, জননাঙ্গ জননকোষ দিয়ে গঠিত। এই কথাটা সত্য নাকি মিথ্যা? ঠিক আছে, এটাও তোমরা ভাবো হ্যাঁ আমরা তো জানি জননাঙ্গ তো জননকোষ দিয়েই হবে। একটা জিনিস খেয়াল করে দেখো তো দেখি ভাইয়া, এই যে আমরা এখানে যদি হচ্ছে বলি যে হচ্ছে জননাঙ্গ, ঠিক আছে, এইটার চলো আমরা সন্ধি বিচ্ছেদ করি, একটু বাংলা পড়ি। জননাঙ্গ শব্দটার বাংলা কি আসে? জনন প্লাস অঙ্গ। ঠিক আছে, জননের জন্য যে অঙ্গ সেটাই তো জননাঙ্গ। কথা হইলো আমরা কি জানি কোষকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে দেহকোষ, জননকোষ। দেহকোষের কাজ কি? দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গঠন করা। দেহের ভেতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলা কে তৈরি করে? এগুলা তৈরি করে কিন্তু জননকোষ। ঠিক আছে, তার মানে হইতেছে জননাঙ্গ তো কি ভাইয়া একটা বলতো অঙ্গ, তাই না? জননাঙ্গও কিন্তু কি একটা হচ্ছে অঙ্গ, তাই না? পুরো জননাঙ্গ কিন্তু জননকোষ দিয়ে হচ্ছে তৈরি হয় না, পুরো জননাঙ্গটা দেহকোষ দিয়ে তৈরি হয়। ওই জননাঙ্গের ভেতরে স্পেশাল কিছু হচ্ছে জায়গা, যেমন শুক্রাশয়, ডিম্বাশয়েরও স্পেশাল কিছু জায়গার মধ্যে জননকোষ, শুক্রাণু ডিম্বাণুগুলা থাকে। পুরো জননাঙ্গ কিন্তু শুক্রাণু ডিম্বাণু দিয়ে তৈরি না। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবা, এগুলো খুবই কনসেপচুয়াল প্রশ্ন, যেগুলো নিয়ে হচ্ছে আমাদের সবাই হচ্ছে ভুল বুঝি, মনে করি হচ্ছে অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, কিন্তু আসলে ঠিকঠাক বুঝি না। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে জননাঙ্গ কি দিয়ে তৈরি? সেটা জননকোষ দিয়ে তৈরি না, এটা হচ্ছে মিথ্যা। সত্যটা হলো কি? সত্যটা হলো সে দেহকোষ দিয়ে গঠিত। ওকে, আচ্ছা চলো এরপরে আমরা যাই হচ্ছে সামনের দিকে। এখন আমাদের এখানে কি আছে বলতো? উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ নিয়েও ধরো হচ্ছে ওই আদি কোষ প্রকৃত কোষের মধ্যে সেম টাইপেরই জিনিসপত্র, যে তোমার উদ্ভিদ কোষে কি থাকে, প্রাণী কোষে কি থাকে, বা উদ্ভিদ আর প্রাণী কোষের যে হচ্ছে পার্থক্য, ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরো তোমার হচ্ছে এই জিনিসপত্র এখান থেকে তোমার আসতে পারে। তাহলে চলো আমরা এখন এখান থেকে একটু দেখি যে উদ্ভিদ কোষের মধ্যে তুমি কি কি এমন স্পেশাল জিনিসপত্র পাবা যা প্রাণী কোষের মধ্যে নাই। উদ্ভিদ কোষের মধ্যে তুমি ভাই পেয়ে যাবা কোষ প্রাচীর।